ডাইন দিকেই রয়েছে পুলিশ। আমি যদি ডাইনে মারবো তাও কিন্তু উপায়, যাতায়াত বন্ধ হয়ে গেছে। আমাদেরকে এখন যেতে হবে 5 মিটার। এই গর্তটা টেলারে ধরলো সিঙ্গেল জায়গাতে টানতো, সেই জন্য ধরলো মানে অত রিস্ক দিচ্ছে না। আমরা চোখে মুখে পাথর ঢুকেছিল, পেটে পাঁজরে একটা হাড় ফেটেছিল। পাঁজরের হাড় ফেটে গেছিল। হ্যাঁ, তুলে আমি দেখতে পাবো না কি আছে না আছে, ওটাই হচ্ছে মেন সমস্যা। ডান দিয়ে কাজ করে দিতে দাম থাকবো, পেটে খাবার পেয়ে খাই। ঠিক আছে, দুপুরে 1টার সময় খেয়ে এসছি ভাত। মোটামুটি 3 টিপে 10,000 টাকা থাকে। 3 টিপে 10,000 টাকা, মানে পার ডে 10,000 টাকা প্রফিট হয়। দুজন বন্ধু ছিল, একজন হিন্দু ছিল, একজন মুসলিম ছিল, একজন মানে ব্রাহ্মণ ছিল। বলছে মোটামুটি ধরো 700 টাকার মতো চাঁদা লেগেছিল, মানে 7 জায়গায় 100 টাকা। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। বন্ধুরা এখন বেজে গেল বেলা 3টে, আর এখন আছি আমি রায়পুরে। আর এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। বন্ধুরা কালকে কিন্তু লোড করিনি, ঠিক আছে, বাড়িতে ছিলাম, নিয়ে এই মাত্র এলাম বাড়ি থেকে, নিয়ে লোড করতে যাবো গা। আর এই যে রায়পুরে মার্কেট, এখন রায়পুরে মার্কেট পুরো ফাঁকা হয়ে গেছে। তার কারণ কি বলতো, মানে মেন ব্যাপারে যে হরিণশিঙ্গা যাওয়ার রাস্তাটা যেটা ছিল, যে পচনপুরে ব্রিজ হয়ে গেছিলাম, সেদিকে সেই ব্রিজটা ভেঙে গেছে। এখন এইদিকে যাতায়াত বন্ধ হয়ে গেছে। আমাদেরকে এখন যেতে হবে 5 মিটার। এই গর্তটার জন্য কত মানুষের ধরলেও মানে বিপদ হয়ে যাবে, দেখে নিবে। ঠিক আছে, আমাদের খয়রাকুড়ি ব্রিজে ওখানে একটা মানে স্পট ডেট হয়ে গেল আমাদের মোহাম্মদ ওদের ছেলে, এই গর্তর জন্যই। তার কারণ কেউ ফট করে গর্ত পড়ে গেছে মোটরসাইকেল নিয়ে বাসের এগোতে পড়ে গেছে, বাসে চাক চাপিয়ে দিলেন, স্পট ডেট হয়ে গেল এসে খয়রাকুড়ি ব্রিজের ওখানে। ঠিক আছে, এখন আমাকে যেতে হবে ডেউচা ব্রিজ নিয়ে। ঠিক আছে, এইদিকে যাওয়া হবে না বলছি, তা চলো এখন বেরিয়ে যাই। আমি ফাইনালি রায়পুর থেকে বেরিয়েছি। আর এইদিকেই আমরা কিন্তু হরিণশিঙ্গা ঢুকতাম, এদিকে রাস্তাতে। আর আমি জানো বরাবর আমি কিন্তু হরিণশিঙ্গাতে লোড করি, আমি কিন্তু 5 আমিতে লোড করতাম না। ঠিক আছে, আর আজকে কিন্তু উপায় নেই, আমাকে কিন্তু 5 আমি হয়ে ঢুকতে হবে গাড়ি নিয়ে। হ্যাঁ, আবার ডেউচা ব্রিজে নাকি বলছে ফুল জাম আছে, ওটা আমি যে চিন্তা করছি। এই টেলার মধ্যে কাপড় বেঁধেতে খুব সুন্দর লাগে কিন্তু টেলারগুলোতে। আর এই যে বন্ধুরা আমি ফাইনালি জামে পড়ে গেলাম। ডেউচা থেকে প্রায় ব্রিজের যেখানে ব্রিজ না, সেখান থেকে প্রায় আমি 2-2.5 কিলোমিটার পিছনে আছি। আর আমার ডাইন দিকেই রয়েছে পুলিশ। আমি যদি ডাইনে মারবো তাও কিন্তু উপায় নাই, বড় পালায় ডান্ডা ধরে আছে। ডাইন দিকে মারতে দিলেই কিন্তু কিছু করার নাই, বেরিয়ে লুকিং গ্লাস ভেঙে দেবে। আর মোহাম্মদ বাজার পুলিশ কিন্তু খুবই ডেঞ্জারাস এইদিকে। ঠিক আছে, তো দেখি বন্ধুরা কতক্ষণে পেরোতে পারছি ডেউচা ব্রিজ। ফাইনালি বন্ধুরা এই ডেউচা ব্রিজ ঢুকবো হয়ে গেলাম আমি। আর এখন বেজে গেল 4:20, মানে 40 মিনিট থেকে 50 মিনিট আমার ব্রিজটা ঢুকতে লেগে গেল। এক সাইড করে গাড়ি ছাড়ছে, 2 সাইডে গাড়ি ছাড়ে না কিন্তু। ঠিক আছে, আর ব্রিজের হাল তো খুবই খারাপ, সেই জন্য ধরলো মানে আস্তে আস্তে গাড়ি পাই করছে এখানে। আর নদীতে জল অনেকটা কমে গেছে, আগের থেকে অনেকটা কমে গেছে। আবার যদি বৃষ্টি হয় তবেই ধরলো বাড়বে, তাছাড়া কিন্তু জল কমেই থাকবে। এখন ডবল গাড়ি ছাড়লে ব্রিজটা আরো ধরো ছোট করে দিলে, ঠিক আছে, এই পিলারটাকে দিয়ে আরো ছোট করে দিলে ডবল গাড়ি বেরোনো প্রচন্ড অসুবিধা হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, দেখে নাও কত ভোলে বাবা যেছে, সব কিন্তু তারাপীঠ যেছে, আর বেশিরভাগই কিন্তু বিহারের। ঠিক আছে, আমার পিছনেও কিন্তু মেলায় আসছে, বেশিরভাগ ধরো মোটর সাইকেলে আর 4 চাকাতে আসছে। ঠিক আছে, ও এই জায়গাটা খারাপ হয়ে গেছে বলেই ধরো মানে ডবল গাড়ি পাস হচ্ছে না। এই জায়গাটা ঠিক হয়ে গেলেই ডবল গাড়ি পাস হবে। আর এই বন্ধুরা ফাইনালি আমি সুঁসাল ঢুকলাম। সুঁসাল প্রায় আমি প্রায় 1 বছর পর আমি গাড়ি নিয়ে এলাম। আর এটা হচ্ছে সুঁসাল মাদ্রাসা। গেটটা কিন্তু খুবই সুন্দর করেছে, বললে হবে না, দেখে নাও। আমি এইদিকে মানে লোড, এই গাড়িটা প্রথম নিয়ে এলাম, এইদিকে লোড করতে ঢুকিই না আমি। ঠিক আছে, আমি তো জানো ভালো করে আমি হরিণশিঙ্গা হয়ে ঢুকি, এদিকে প্রথম এলাম। আর জাম কিন্তু এই সুঁসাল পর্যন্ত চলে এসছে। আর 5 আমি রাস্তায় জাম আছে নাকি জানি। বন্ধুরা আজকে যা পজিশন দেখছি তাতে আমার মনে হয় না যে আমি আজকে বেরোতে পারবো। ঠিক আছে, এইদিকে সুঁসাল অব্দি তো ওইদিকে জাম চলে গেছে, ওইদিকে পেরিয়ে আবার এদিকে 5 আমি রাস্তাতেও পুরো জাম থেকে গেছে। এই যে মানে টোটাল দুটো মানে হরিণশিঙ্গা আর 5 আমি রাস্তা দুটো মিলে ধরো একটা চালু আছে, এইটাই চালু আছে। ঠিক আছে, তার উপর আবার ডেউচা ব্রিজ খারাপ, তাহলে জাম লাগবে না কেন? আর এটা হচ্ছে চালান গেট। ঠিক আছে, এখানে ধরো চালান ডিসিআর কাটতে হবে না, তারপর বেরোবে। যাই হোক বন্ধুরা, এখান থেকে বেরিয়ে গেলাম। এখন কতক্ষণ আসবো সেটা দেখা যাবে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, চলো। বন্ধুরা আমি সাগরবান্ধি বেরোলাম। সাগরবান্ধি পেরিয়ে রাস্তা দেখলাম কিরকম অবস্থা, কিরকম অবস্থা দেখছি। এইদিকে মানে লোড গাড়ি বেরোতে হবে আমাকে, এবার টেলার বেরিয়েছে, এবার টেলার ফেসে গেল নাকি বে। আর এই বন্ধুরা টেলারটার অবস্থা দেখে লাভ, আমার ফেসে গেল নাকি বে, চাকা রোল করতে লাগছে। টেলারে ধরলো সিঙ্গেল জায়গাতে টানতো, সেই জন্য ধরলো মানে অতটা রিস্ক দিচ্ছে না। আমরা পেরিয়ে যাবো, তারপর ঝাড়কে টানবে এখানে। ঠিক আছে, আর এইদিকে প্রচুর পরিমাণে কিন্তু চাঁদা আছে রাস্তায়। ঠিক আছে, এবার ক টাকা চাঁদা লাগছে না লাগছে তোমাদেরকে আইসির সঙ্গে আমি জানাবো। আমি বিকেল দিকে ঢুকেছি, আমি অল্প চাঁদা লাগবে বলি। ঠিক আছে, সকাল দিকে এলে বেশি চাঁদা লাগছে। আর এই ঢুকবে সময় 100 টাকা করে চাঁদা নিয়ে এলে এখানে। ফাইনালি বন্ধুরা কাছাড় পৌঁছালাম। আর এখন বেজে গেল 6টার মতো। ঠিক আছে, 3 ঘন্টা লেগে গেল আমার
2.5 ঘন্টা লেগে গেল কেসার পৌঁছাইতে, যে রাস্তা খারাপ, ঠিক আছে, যে এত রাস্তা খারাপ যে মাথা খারাপ মতন ব্যাপার। আর এই অনেকদিন পর এই নহিম ভাই এসে গাড়ি ধরেছে, এই নহিম ভাই, ঠিক আছে, ভালো আছো তো? আর এই ড্রাইভার কি বলে বলছে, টায়ার উড়িয়ে কি হয়ে গেছিল তোমার? টায়ার উড়ে কি হয়েছে তোমার? এই চোখের মনিতে পাথর ঢুকে গেছিল। চোখের মনিতে পাথর ঢুকে গেছিল? তা কি করে টায়ারটা উঠেছিল? ওই দাঁড়িয়েছিলাম টায়ারের কাছে। টায়ার কাছে দাঁড়িয়েছিলে? টায়ারের কাছে দাঁড়িয়ে থেকে টায়ার আপনি উঠে গেল? আচমকা উড়ে গেল। দাঁড়িয়েছিলাম, অনেক কথা বলে ফোন রেখেছি, টায়ার দোকানে হাওয়া চেক করে দাঁড়িয়েছিলাম, নিয়ে আচমকা উড়ে গেল। ওই চোখে মুখে পাথর ঢুকেছিল, পেটে পাঁজরে একটা হাড় ফেটেছিল। পাঁজরের হাড় ফেটে গেছিল? হ্যাঁ, তুলে ফেলে দিয়েছিলাম আমাকে আলাদা করে। ও, তারপরে আবার হাসপাতালে 5 দিন ছিলাম, 4-5 দিন। তারপরে এক এক করে প্রাইভেটে সব দেখিয়ে সব ভালো হলো। মোটামুটি 3 মাস পর আজকে আবার এলাম। 3 মাস পর ডিউটি জয়েন করলে? হ্যাঁ, প্রথম 3 মাস 3 মাস ধরে বাড়িতে ছিলে? রাস্তার এই অবস্থা। তারপরে তখন মানে মার্কেট যা পজিশন, কোথায় মাল নিয়েছো আজকে? আজকে আমি ডানকুনি। ডানকুনি? আবার এই বেরিয়ে যাবে কি করে দেখো, বুঝতে পারে যাও। আজকে না বেরোতে পারি থেকে ও রাস্তা আজকে কিছু করার নাই, যে প্রচন্ড জাম সম্ভব নয়। আবার বলুন জাম যা বড় বড় রাস্তা খারাপ বলো। হ্যাঁ, রাস্তা গাড়ি ঢুকেইছে একদম পুরো, রাস্তা পুকুর হয়ে গেছে, পাহাড়ের রাস্তা পুকুর হয়ে গেছে। ঠিক আছে, চলো বেরিয়ে যাও, লোডটা করো। ঠিক আছে, আমি লোডটা করলি বেশ। ফাইনালি বন্ধুরা লোড ফোড কমপ্লিট করে বেরিয়ে গেলাম। আর আমি যদি হরিণ সিংহের দিকে যেতাম তাহলে বাম দিকে যেতাম, আমাকে এখন যেতে হবে পাচামি হয়ে, ঠিক আছে, আমাকে ডান দিকে ঘুরতে হবে। সেই জন্যই এবার মানে খতরনাক রাস্তা, সরু এইদিকে দেখালাম রাস্তা, জাস্ট আরো তো খতরনাক আছে, এবার শুধু টেলার চলছে এখন, ঠিক আছে, পিকচার আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত। বন্ধুরা এখন বেজে গেল 7:30টার মতো, ঠিক আছে। লোড করতে দেরি হলো, তার কারণ হলো মাল আমাকে 2বার কেটে ফেলাইতে হইলো, ভিজে মাল তো ওয়েট বুঝতে পারে না, ঠিক আছে। 55 হয়ে গেছিল, 55 থেকে আবার কেটে ফেলাইলাম, তাও দেখছি খানি বেশি হয়ে গেছে, আবার কেটে ফেলাই দিল আমাকে, ঠিক আছে। আর এইদিকে এত দূর পর্যন্ত ডালা বডি কেউ নিয়ে আসে না, ঠিক আছে। ডাম্পার গুলাই ধরলো আসছে, 2-4টে করে ডাম্পারই আসছে, ডালা বডি আসে না কিন্তু এই রাস্তাতে, যে রাস্তা পজিশন হয়ে গেছে বর্তমানে। আর বাপি ভাইও কিন্তু এই রাস্তায় ভরে কিন্তু আর আসে না, ঠিক আছে। বাপি ভাই ধরো বাইরে লোড করছে, পাহাড়ে যে রাস্তা খারাপ, আবার রাস্তা খরচ, ঠিক আছে, রাস্তা খরচা, তারপরে ধরো রাস্তা খারাপ, এরকম করতে করতে কিন্তু আর আসে না, ঠিক আছে। এইরকম পজিশনে কি গাড়ি নিয়ে যাওয়া সম্ভব বন্ধুরা? হ্যাঁ, এই ধরো রিক্সে নিয়ে যেতে আমার কিছু করার নাই। কিন্তু পাচামিটা যাওয়া মেন সমস্যা এখন। বাপরে 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 বন্ধুরা, চলো আগে দেখাই তোমাদেরকে, ঠিক আছে, আগে কিরকম পজিশন হয়েছে তোমাদেরকে আগে দেখাই আমি, চলো। আর এই বন্ধুরা ফাইনালি আমি সমুদ্রতে নামছি। এখানে একটা সমুদ্র নয়, 2টো সমুদ্র, ঠিক আছে। এইটা একটা আছে, এইখানেই একটা লেন গাড়ির মানে সব লেন টেলার সামনে বাম্পার কিন্তু ছেড়ে গেল, ঠিক আছে। এখানে কিন্তু খুবই ভয়াবহ। এখানে মেন ব্যাপার হচ্ছে জলের তলে তো আমি দেখতে পাবো না কি আছে না আছে, ওটাই হচ্ছে মেন সমস্যা। এই ডান দিয়ে কাঠ বেরিয়ে যাবো, বাপরে 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 বন্ধুরা, খুবই ভয়াবহ। এই আর মনে হচ্ছে ভাবছি আর লোড করতে আসবো না, যা পয়সা কোথাও গর্ত আছে না আছে, বাপরে। আরো তো সামনে ডেঞ্জারাস আছে, তার লেগে লয়, ঠিক আছে। ওইগুলো তো জল ঢুকে না যা হয়, ঠিক আছে, এগুলো তো ধরো জল ঢুকেছে, ওটাই একটা মেন পজিশন। যাই হোক বন্ধুরা, পেরিয়ে গেলাম, ঠিক আছে, সমুদ্র পেরিয়ে এলাম, সোজা কথাই বলতে পারো। জল মারা কোনো ব্যবস্থাও নাই, কিছু নাই। ফাইনালি বন্ধুরা চলে এলাম পাচামি মেন রোডকে। আর এখন দাঁড়িয়ে আছি আমি জোড়াঘাটার এইখানে। আর এখানেই দেখতে পাচ্ছি আদিবাসী গাঁওতা, ঠিক আছে। এখানে আদিবাসীরা সব মানে গাঁওতা মানে হচ্ছে ক্লাব, ঠিক আছে। আমাদের যেমন ধরো বাংলায় বলি ক্লাব, ওদের বলে গাঁওতা, ঠিক আছে। তো এখন আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি, এইখান থেকে ধরলাম ডেউচা অব্দি জাম, ডেউচা ব্রিজে মোটামুটি 6 থেকে 7 কিলোমিটার। এখান থেকে আমি যদি লিগেলিভাবে জাম ঠেলি না, তা মোটামুটি ধরো ভোর 4টে বেজে যাবে, কিছু করার নাই। আর এখন বন্ধুরা আমার সিনিয়র হেল্পারও নাই, রাহুলও নেমে গেছে, ঠিক আছে, বাদশাও নাই, একাই রফিক আর আমি আছি, ঠিক আছে। রফিককে যে ভরসা করে গাড়ি দিয়ে দেবো নিয়ে ঘুমিয়ে যাবো, তা কিন্তু পারবো না। হ্যাঁ, এখন ধরো আমাকেই ঠেলতে হবে, এখন দেখা যাক কতক্ষণে ঠেলি পারি। আর এখানে খাবারের দোকানও নাই, কিছুও নাই। আর এই জায়গাতে পাচামির এই জায়গাতে খুব ডেঞ্জারাস, তার কারণ হচ্ছে এই জায়গাতে হিরোইন করা আছে প্রচুর, ঠিক আছে। এই জায়গা দিয়ে ঘুমিয়ে যায় না, তা আমাকে তুলে নিয়ে পালিয়ে যাবে, বিচে দিবে, কিছু করার নাই। তো ঠিক আছে বন্ধুরা, চলো কতক্ষণে পৌঁছায় দেখা যাক। আর খাবার টাবার আগে কোথাও পেয়েছে নাকি দেখি। আর এই বন্ধুরা কাপার ঢাঙ্গার ভেতর অব্দি এলাম। আর এই জায়গাটা এখানে ঘুরে হয়, ঠিক আছে, এই জায়গাতে হালকা করে ঘুরে হয়।
ভিডিও দেখে বলে চিন্তা বলে আমি ওকে ঢুকালাম, তাদের কিন্তু আমি ঢুকাতাম না, ঠিক আছে। TRL এরা কাছেই লোড করেছে, বেশি দূর যায়নি, ঠিক আছে। এই জায়গাটাতে একটু ঘোরাঘুরি হয়, দুটো লাইন একসাথে জড়ো হয়েছে সেই জন্য। আর এই টেলার সোজা হবে না, টেলার ওই জায়গাটা দেখা ওটা এরিয়ে থেকে গেল, গাড়ি পেরোবে না এখানে কিন্তু। ফাইনালি বন্ধুরা তখন মেন রোড উঠলাম, আর এখন বেজে গেল বন্ধুরা 10:30টার মতো, ঠিক আছে। তখন বন্ধুরা খাবার বললাম, এই এগ রোল কিনলাম সোশ্যালে এসে। আমি বললাম যা জাম আছে জাম থাকবো, পেটে খাবারটা খাই, ঠিক আছে। সেই দুপুরে 1টার সময় খেয়ে এসেছি ভাত, তো বাড়ি থেকে বেরিয়েছি, তারপরে ধরো খাবারই খাইনি। এই আবার জাম, আবার এদিকে ডেউচা ব্রিজের জাম। এখন ধরো পেরে তো বলো না, সে ভোর 4টে বেজে যাবে, তো ধরো আমি ডাইন দিকে দিকে মেরে এসেছিলাম বলেই ধরো কোনো রকম ধরো উপায় পেয়েছি, ঠিক আছে। ঠিক আছে বন্ধু, দেখা যাক কতক্ষণ রায়পুর যায় আবার, চলো। আর এই বন্ধুরা ফাইনালি আমি ডেউচা ব্রিজ পেরিলাম, আর এখন বেজে গেল রাত 12টা। রাত 12টার সময় একটা বন্ধুর সঙ্গে দেখা, এই বন্ধু কাজ কি করো গো? অপারেটার, পগলেন অপারেটার নাকি? কোথাও কোথাও পগলেন চালাও? ইচিয়াডাঙ্গা থেকে। আর তুমি বলছো তোমার গাড়ি আছে, বলছি নিজে গাড়ি থাকতে আবার পগলেন চালাইছো? কটা গাড়ি আছে তোমার? 3টে। কি গাড়ি? 10 টাকা খাতা নেয়? মাইন্সের গাড়ি নাকি? ও, তো মাইন্সের গাড়িতে কিরকম কি প্রফিট থাকে? ভালোই থাকে। ভালোই থাকে বলছে, কত টাকা? মোটামুটি 3 টিপে 10,000 টাকা থাকে। 3 টিপে 10,000 টাকা, মানে পার ডে 10,000 টাকা প্রফিট হয়ে যায়? 10,000 টাকা প্রফিট পার ডে 10,000 টাকা প্রফিট, হ্যাঁ। মানে 3টে গাড়িতে মিনিমাম 30,000 টাকা। 30,000 টাকা এবার মাসে তো মানে খরচাও আছে, ব্রেকডাউনও হয় প্রচুর খাতানা গাড়িতে। এরকম হয়। খাতানা গাড়িতে পুলিশ ধরো আর ধরো চিন্তা থাকে না, ঠিক আছে, কিন্তু ধরো মানে ব্রেকডাউনটাই মেন। ওদের রাস্তা যে খারাপ তোমরা তো দেখতে পেলে, আমরা ধরো মানে খাতানা রাস্তা থেকে লোড করে নিয়ে এলাম, এবার ওখান থেকে লোড করে বেরোতে বেরোতে কি হয়, 10 টাকা ধরো অনেক ব্রেক পাতি ভেঙে যায়, আর ভেঙে যায়, গুল্লা ভেঙে যায়, ঠিক আছে। এগুলো তো ধরো খরচা হয় নাকি গো, এগুলোতে খরচা হয়, তাছাড়া এমন আর কোনো খরচা হয় না। মনে কোনো খরচা নেই। হ্যাঁ, ওই রাস্তা খরচে যা। রাস্তা খরচায় যায়। রাস্তা খরচা কত করে হয়? আর 2,000 2,500 2,000 2,500 মানে প্রত্যেক দিন? প্রতিদিন। ও, আর পগলান থেকে কত টাকা ইনকাম করো? পগলেন থেকে পার ডে মোটামুটি 700 টাকা। 700 টাকা? 700 টাকা, আর এদিকে 30,000 টাকা হলে তো ভালোই হয়েছে। 30,000 টাকার মধ্যে আবার মেনটেন্স খরচা আছে আর আছে, ঠিক আছে। দিঘে থেকে হয়তো মাসে 1,00,000 টাকা বাঁচবে নাকি, হুম। এরকমই বাঁচবে নাকি? হুম। এবার গাড়ি চলে কিস্তি উঠে দিলেই মেলায়, গাড়ি নিজের খাবার নিজে যদি বাইক হইতে পারে না, ওর মধ্যে ধরো সুখ আর কোনো কিছু তো নাই, ঠিক আছে। তো ঠিক আছে, আসি বন্ধু, হ্যাঁ আমি বেরিয়ে যাই, চলো। আর এই ফাইনালি বন্ধু আমি খয়রাকুড়ি ব্রিজ ঢুকে গেলাম, আর ব্রিজের অবস্থা দেখলাম কিরকম হয়ে রয়েছে। তাও এই ব্রিজটা কোনদিন ভাঙেনি কিন্তু, ঠিক আছে। অত ব্রিজ ভেঙেছে, ডেউচা ব্রিজ, মোহাম্মদ বাজারের ব্রিজ, ঠিক আছে, সব ব্রিজ ভেঙেছে, কিন্তু এই ব্রিজটা, তিলপাড়া ব্রিজটা এখনো অবধি কিন্তু টিকে আছে, এখনো অবধি ভাঙে না কিন্তু, ঠিক আছে। আর এই ব্রিজটাতে আগের দিন কিন্তু সকালে যে বলেছিলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছিল মোটরসাইকেল, ঠিক আছে, তোমাদেরকে ওই আগের জায়গাটা দেখাচ্ছি আমি বন্ধুরা। এই জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঠিক আছে, বাসের সঙ্গে। এই জায়গাতে কী করে যে স্পিডে চালাইছি আমি ওটা চিন্তা করে পাই না। এই জায়গাতে বাসে ধাক্কা মারেনি, বাসে তারপরে চাক চাপিয়ে দেয়, ঠিক আছে, স্পট ডেট হয়ে যায়। কিন্তু এই জায়গাতে কী করে গাড়ি মানে স্পিডে গাড়ি চালিয়েছে, ওটাই আমার চিন্তার বিষয় বন্ধুরা। দেখতে পেলে কিরকম খারাপ রাস্তা, এই খারাপ রাস্তার মধ্যে কেউ বাইক স্পিডে চালাইতে পারবে? ঠিক আছে, ওরা কিন্তু বাইক দুজন বন্ধু ছিল, একজন হিন্দু ছিল, একজন মুসলিম ছিল, একজন মানে ব্রাহ্মণ ছিল, বলতেছিল গাড়ি, ঠিক আছে। তার মধ্যে ধরো মুসলিমটা মারা গেছে, ওরা দু বন্ধু যে ছিল সিউড়ি একসঙ্গে। এবার সেই বন্ধুর কিরকম জানে লাগবে বুঝতে পারছো, যে একটা বন্ধু চলে গেল আর একটা বন্ধু থেকে গেল। একজনা কি হয়েছে, মাথায় চাক চেপে গেছে পুরো, একদম এই লেভেলের চাক চেপে গেছে, ওখানটাতে স্পট ডেট হয়েছে। আমি সেই টাইমে কিন্তু সিউড়ি থেকে আমি 4 চাকা নিয়ে বাড়ি ফিরছিলাম, আমি দেখলাম মানে তাদেরকে নিয়ে যাওয়া দেখলাম, কিন্তু স্পট দেখিনি, ওখানে রক্ত পড়েছিল আমি দেখলাম। আর ওখানে ক্যামেরা করা যাবে না, ঠিক আছে, প্রচন্ড ভয়াবহ অবস্থা ছিল ওখানটা, যা পজিশন ছিল। আর পুরো রাস্তা জাম লেগে গেলাম, 4 চাকা নিয়ে ছিলাম বলে ধরো আমি ডান দিকে মেরে চলে এসেছিলাম। আর ওই জায়গাতে কি করে যে বাইক স্পিডে চালিয়েছে আমি ওটা চিন্তা করে পাই না, এত খারাপের মধ্যে ওরা হট করে গর্তে পড়ে গেছে, দুজনেই পড়ে গেছে, ঠিক আছে, সামনে, তারপরে চাক চেপে যাই। কি বলবো, বাসে না ট্রাকে, বাসও ছিল ওখানে দাঁড়িয়ে, আর বাসটাও ছিল মোহাম্মদ বাজারেরই। ওরা দুজনে ছিল মোহাম্মদ বাজারে, এবং বাসটাও ছিল মোহাম্মদ বাজারে, যে বাসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে। আর বন্ধুরা এখন আমি যে ঢুকে গেলাম তিলপাড়া ব্রিজ, আর এই তিলপাড়া ব্রিজ যা হোক এখনো ঠিক আছে বন্ধুরা, বলো না, এই দুটো ব্রিজই ঠিক আছে, তাছাড়া কোনো ব্রিজ ঠিক নাই। আর বন্ধুরা আমি রাত্রে ক্যামেরা করবো না, ঠিক আছে, সকালে দেখা যাবে।
আজকে ধরলো মানে রাত 12টা বেজে গেল আমার মানে রায়পুর আসতে। তোমাদের কি বলবো, রায়পুর আসতে আমার রাত 12টা বেজে গেল, মানে 9 ঘন্টা লোড পাহাড় থেকে বেরোতেই আমার সময় লেগে গেলো। কি বলবো তোমাদেরকে, হ্যাঁ আর কিছু বলার নাই। আমার পুরো শরীর মধ্যে জাম হয়ে গেল, আজকে এনার্জি পুরো ডাউন, কারণ হেল্পার নেই তো। আজকে ধরো মানে রাশিয়ানও নাই, বাদশাও নাই, কেউ নাই, আছে একা আছি। যদি কেউ থাকতো তাহলে ধরো এনার্জি থাকতো শরীরে আলাদা। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, চলো খালি পয়েন্টে দেখা হবে। ফাইনালি বন্ধুরা পৌঁছালাম, আর এখন বেজে গেলো বন্ধুরা 3:12, আর পৌঁছে দেখছি বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আর এখন চিন্তার বিষয় হচ্ছে গাড়িটা লাগিয়ে রেখেছি আমি রোডেই, ঠিক আছে, রোডের সাইডেই খালি হবে মালটা আমার। আর বৃষ্টির সময় তো অন্য জায়গাতে খালি হবেও না, না রিক্স হয়ে যাবে। আর রাত্রে খালি করেও বলেছিল, তাই বৃষ্টিতে আসবে কি করে লোক, ওইটাতে আমি চিন্তায় পড়ে গেলাম। আর এখন মানে জেগে থাকবো এটাও আর পাচ্ছি না, মাথা প্রচন্ড বেদনা করছে, দপদপ দপদপ করছে মাথাটা। কি বলবো তোমাদেরকে। ঠিক আছে বন্ধুরা, ঘুমিয়ে যাই, ঠিক আছে, সকালে যা হবে দেখা যাবে। আর এই রফিক ঘুমিয়ে পড়েছে আগেই, ওকে বলে দিলাম আমার ঘুমিয়ে যাবে, একা জেগে থেকে লাভ নেই, আমি একাই কিং। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, কখন খালি হচ্ছে দেখা যাক। চলো, গুড নাইট। ফাইনালি বন্ধুরা খালি করে বেরিয়ে গেলাম, আর এখন বেজে গেলো 10:04। আর এখন আমি যাচ্ছি এই সোনাঝুরি জঙ্গল, এটা হচ্ছে সোনাঝুরি জঙ্গলে, এখানে যাচ্ছি। আর আমাকে বলেছিল, পার্টি বলেছিল রাত্রে খালি করে দেবো, ঠিক আছে। সেই জন্য আমি কিন্তু রাত্রে দেখতে পেলে আমি তিনটের মধ্যে গাড়ি ঢুকিয়ে দিলাম, নিয়ে রাত্রে ঢুকিয়ে তারপরে ধরো বললে তুমি ঘুমিয়ে যাও, আমি তোমাকে ভোর খালি করে দেবো। তাও কিন্তু খালি করলো না, নিয়ে বলছে সকালবেলাতে এসে বলছে কাঁটা করতে যাও, কাঁটা করতে চলো। কাঁটা করতে বসে 10 কিলোমিটার গেলাম, 10 কিলোমিটার এলাম, আবার গেলাম, আবার এলাম, প্রচন্ড হয় জানি হলো, ঠিক আছে। সেই ধরুন বললে আমাকে যে 1000 টাকা বকশিস দেবো তোমাকে কাঁটা করার ধরুন, সেটাও 1 টাকা দিলে নাকি বলবো চিটিং বাজি করে দিলে পুরো আমাকে। একদম বন্ধুরা ওখানেই 2 ঘন্টা বসে থেকে মন মেজাজ খারাপ হয়ে গেল আমার, কথা দিয়ে কথার দাম রাখলে না। হ্যাঁ আর বন্ধুরা যেটা বলছিলাম যে ওইদিকে পাহাড় খরচা আমার কালকে ক টাকা হয়েছে, কালকে আমি বিকেল দিকে গিয়েছিলাম, তো বিকেল দিকে মোটামুটি ধরো 700 টাকার মতো চাঁদা লেগেছিল আমার, 7 জায়গায় 100 টাকা করে, প্রত্যেক জায়গায় কিন্তু 100 টাকা করে চাঁদা লেগেছিল। আর এদিকেও মানে ডিসিআর এদিকে কিন্তু বাইপাসের 300 টাকা লাগে না, পাঁচামি হয়ে বেরোলে বাইপাসের পয়সার যে 300 টাকা এক্সট্রা খরচা হয় সেটা কিন্তু লাগে না, হরে ধরো ধরতে গেলে একই খরচা, ঠিক আছে। কিন্তু ধরো রাস্তাটা খারাপ, এটাই যা, এত কষ্ট করে মাল নিয়েছে আর নিয়েছে, কোনো সম্মান পেলাম না। কি বলবো তোমাদেরকে, দেখতে তো পেলে তোমরা মানে কি পজিশনে করে মাল নিয়ে এলাম, হ্যাঁ এই পজিশনে মাল নিয়েছে, আর করেও আমরা মানে সব মানে পেলাম না। আর এদিকে ডিসিআর লাগে 6400, ঠিক আছে, 6400 টাকা ডিসিআর, 200 টাকা গেট পাস, 6600 টাকা। অ্যাসোসিয়েশন লাগবে 170 টাকা, তারপর কাঁটা 150 টাকা, তারপর জিসিবি বক্সিস যদি দিনের বেলাতে লোড হয় মোটামুটি 6টার আগে তাহলে 100 টাকা নেবে, আর যদি রাত হয়ে যায় তাহলে 200 টাকা নেবে, ঠিক আছে। এবার 700 টাকা চাঁদা, এবার যে খরচাগুলো বললাম হিসাব করে তোমরা দেখে নিও। এখন আমি বর্তমানে ড্রাইভিং করছি, ঠিক আছে। আর বন্ধুরা কি বলবো, এত মানে ভালো লাগছে না আজকে আমাকে, বুঝতে পারলো তো। আর একাই আছি তো, সকাল 7টার সময় উঠেছি, 7টা থেকে হয়রানি করছি একাই। কি বলবো তোমাদেরকে, জোয়া আসা আবার জোয়া আসা, মানে 10 কিলোমিটার রাস্তাটা দেখলে হবে না, 10 কিলোমিটার 40 কিলোমিটার হয়েছে, ঠিক আছে। গেলাম লোড গাড়ি, তারপর এলাম, তারপর খালি করে আবার গেলাম, আবার এলাম, 40 কিলোমিটার আমাকে আপ ডাউন করতে হলো টোটাল। কি বলবো, সেই জন্য তো আরো ভালো লাগছে না আমাকে। ঠিক আছে বন্ধুরা, চলো আর ভালো থেকো, সুখে থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।